নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে রিডিংয়ের মাধ্যমে দেখে নেব এই যে ফেব্রুয়ারি মাস, আজ যে কটা দিন বাকি আছে সেই দিনের মধ্যে আপনার ক্যারিয়ার লাইফে কী ঘটতে চলেছে, কী পরিবর্তন আসতে চলেছে, সেই অনুযায়ী গাইডেন্স কিন্তু ডিভাইনের কাছ থেকে এই রিডিংয়ের মাধ্যমে দেখে নেব যে কী আসে। ওকে, এটা একটা জেনারেল এবং কালেকটিভ রিডিং হতে পারে। রিডিংটা আপনার সাথে রেজোনেট করবে, হতে পারে রিডিংটা আপনার সাথে কিছুটা রেজোনেট করবে, একদমই যে করবে না সেটা নয়। আবার এটাও হতে পারে যদি সঠিকভাবে এনার্জি আপনি এক্সচেঞ্জ না করেন তাহলে কিন্তু হতে পারে যে এনার্জিটা সঠিকভাবে আমি চ্যানেল করতে পারলাম না, রিডিং অ্যাকুরেট হলো না। তো রিডিংটা অ্যাকুরেট করার জন্য অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমার চ্যানেলে যে কটা ভিডিও আমি আপলোড করে থাকি আমার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে করে থাকি। যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটিতে লাইক করে নেবেন, একটা পজিটিভ কমেন্ট করে নেবেন, করে 3বার নিজের মনে মনে নাম নেবেন। বা আপনি যার ব্যাপারেই জানতে চাইছেন, হতে পারে আপনি আপনার বাবার ব্যাপারে জানতে চাইছেন, আপনি আপনার পার্টনারের ব্যাপারে জানতে চাইছেন, হতে পারে আপনি আপনার ভাই দাদা বোন যে কারোর ব্যাপারে জানতে চাইছেন। যার জন্য জানতে চাইছেন তার মুখটা ভিজুয়ালাইজ করে তার নামটা নিয়ে আমাকে অনুমতি দেবেন, যাতে আমি সঠিকভাবে ইউনিভার্সের তরফ থেকে সঠিক বার্তাটা এনে আপনাদের কাছে তুলে ধরতে পারি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ মাই অল সাবস্ক্রাইবার্স, অল ভিউয়ার্স। ব্রিদ ইন ব্রিদ আউট করবেন এবং মনে মনে যার ব্যাপারে জানতে চাইছেন তার নাম নেবেন। ওকে, দেখে নেব ফেব্রুয়ারি যে কটা দিন বাকি আছে সেই দিনগুলো আমার কালেকটিভ যারা এই মুহূর্তে ভিডিও দেখছে, যার জন্য দেখছে, তাদের কেমন কাটতে চলেছে। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, হোলি স্পিরিট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। Okay, first card, the Empress. Seven of Swords. Two of Wands. Wheel of Fortune. কার্ডসগুলোকে ক্ল্যারিফাই করে নেব, প্লিজ পজিটিভ থাকবেন। Nine of Pentacles. The Star. Two of Wands से क्लैरिफाई करবেন। Page of Wands. Wheel of Fortune. Ten of Pentacles. Okay, thank you Divine. Bottom of the deck এসেছে Judgment. কেউ যদি কোনো অপরচুনিটিকে মিস অপরচুনিটি করে থাকেন, কোনো সুযোগকে হাতছাড়া করে থাকেন, তাহলে কিন্তু ডিভাইনের কাছ থেকে কিন্তু আর একটা সুযোগ আপনি পাবেন, যেটাকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। ঠিক আছে, যেটাকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না, একটা সেকেন্ড সুযোগ পাবেন। ঠিক আছে, একটা সেকেন্ড সুযোগ পাবেন, একটা সেকেন্ড ডাক আসবে যদি ইন্টারভিউ দিয়ে থাকেন সেই জায়গা থেকে, বা যে জায়গায় একটা কাজের আপনি চিন্তাভাবনা করছেন সেই জায়গা থেকে। ঠিক আছে, এবার বলি যে যারা ভিডিওটা দেখছেন, যাদের জন্য দেখছেন, তাদের এনার্জি যেটা পিক হচ্ছে। ঠিক আছে, আমি ডেট অফ বার্থ যদি বলি, এখানে আমি ডেট অফ বার্থ পাচ্ছি, সেটা হচ্ছে 3/7/21, 3/7/21/9। ঠিক আছে, 3/7/21/9, 2 তো বিশেষ করে আর 1। ওকে, বাকি অন্যান্যও আছেন দেখতে পাচ্ছি, তবে ডেট অফ বার্থের মধ্যে এই নাম্বারগুলো কিন্তু মেনশন আছে। এবং সমস্ত রাশি লগ্নের জন্য যেহেতু ভিডিওটা করা, আমি আলাদা করে আর রাশি বলছি না, লগ্ন বলছি না। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি আপনারা কিন্তু এগোনোর পথে কিন্তু যারা অনেকেই আছেন যারা একটা বিউটিশিয়ান, মানে বিউটি রিলেটেড কোনো কাজ করেন, ফ্যাশন ডিজাইনিংয়ের কাজ করেন, বা কোনো গার্মেন্টের দোকান আছে, বা বাড়িতে নিজস্ব কোনো একটা যে কোনো ব্যবসা করছেন কোনো জিনিস নিয়ে। ঠিক আছে, কোনো স্টোন হতে পারে, কোনো ক্রিস্টাল হতে পারে, কোনো গার্মেন্ট হতে পারে, যে কোনো জিনিস নিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি যে ব্যবসাটা করছেন। আগামী দিনগুলোয় কিন্তু গ্রোথ পাবেন এবং এগোনোর জন্য নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করাটা অবশ্যই যেমন জরুরি, তেমন কিন্তু নিজে যদি না বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করতে পারেন, সঠিক গুরু জীবনে পাবেন, গাইড করার মানুষের অভাব হবে না। এটা সব থেকে ভালো দিক। আপনার মা, মায়ের বয়সী, বড় দিদি, যে কেউ কিন্তু ডিভাইন কিন্তু কাউকে না কাউকে পাঠাবেন আপনার জীবনে সঠিকভাবে আপনাকে পরিচালনা করার জন্য। ঠিক আছে, এবং এখানে এই মুহূর্তে আরও যেটা দেখতে পাচ্ছি, কোনো দুটো জিনিসে আপনারা কাজ করছেন। হতে পারে অনেকের
পড়াশোনার পাশাপাশি কোনো কাজ করছে, হতে পারে সামনে কারোর এক্সাম আছে, হতে পারে যে কোনো দুটো জিনিস, ঠিক আছে, হতে পারে কারোর সম্পর্ক আর ক্যারিয়ার ডিসব্যালেন্স আছে। দুটো জিনিসের মধ্যে কিন্তু দুটো জিনিসেই আশা রাখছেন, কোথাও গিয়ে একটা জিনিসে কিন্তু খুব গভীর চলে যাচ্ছেন, খুব ডিপলি চলে যাচ্ছেন, খুব বেশি সময় দিচ্ছেন, আর একটা জিনিসে কিন্তু একটু খামতি দেখতে পাচ্ছি, বা একটা স্যাটিসফ্যাকশান দেখতে পাচ্ছি না, স্যাটিসফ্যাকশানের একটা কমতি দেখতে পাচ্ছি, ঠিক আছে, বা কোনো জিনিস একটু ওভারলোড হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণের ওভারলোড হয়ে যাচ্ছে। এবং এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, দুটো জিনিস যদি ব্যালেন্স না করতে পারেন, কোনো একটা জিনিসকে বেছে নিন, একটা জিনিসের ওপর ফোকাস করুন, সেই জিনিসটা কিন্তু আপনাদের অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। আর যদি দুটো জিনিসই জীবনে গুরুত্বপূর্ণ হয়, তাহলে ব্যালেন্স করা অবশ্যই প্রয়োজন। কোথাও গিয়ে নিজের 7 চ্যাক্রার ওপর কাজ করা কিন্তু ভীষণভাবে জরুরি। কারোর ক্ষেত্রে রুট চক্রা এবং হার্ট চক্রা এবং ক্রাউন চক্রা, এগুলোই কিন্তু ব্লকেজেস বা একটু ইমব্যালেন্স লক্ষ্য করছি আমি, ঠিক আছে। এখানে কিন্তু ক্যারিয়ার লাইফে কিন্তু কেউ চিট করতে পারে আপনাকে, সেটা থেকে সাবধান। কোনো কিছু ইনভেস্ট করার হোক, কোনো এফার্ট দেওয়ার হোক, সামনের মানুষটা বা যার সাথে ডিল করছেন তাকে একটু দেখে যদি এগোন তাহলে ভালো হয়, নাহলে কিন্তু একটা চিটিং এনার্জি পাচ্ছি। ক্যারিয়ার লাইফে একটু না স্ট্রেস আসবে, ঠিক আছে, কিন্তু আপনি ওভারকাম করে নেবেন, খুব ভালোভাবে হ্যান্ডেল করার চেষ্টাটা করবেন, ঠিক আছে। জীবনে ক্যারিয়ার লাইফে কিন্তু শত্রু দেখতে পাচ্ছি, শত্রু থাকবে, কিন্তু তাদেরকে ট্যাকেল করার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে বর্তমান থাকবে, ঠিক আছে। পজিটিভ হয়ে কাজকর্ম করবেন ক্যারিয়ার লাইফে। যে জিনিসটা পারছেন না, অনেক দিন ধরে ট্রাই করছেন, হচ্ছে না, সেই জিনিসটা থেকে একটু ডাইরেকশনটা চেঞ্জ করলে কিন্তু আমার মনে হয় যে ভালো হয়। অন্যভাবে ভেবে দেখা, অন্যভাবে ট্রাই করা, এগুলো কিন্তু করতে পারেন। অনেকে না দুটো অপশান নিয়ে চলছেন, যে এটা না হলে এটা। ক্যারিয়ার লাইফে অনেকে দেখতে পাচ্ছি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছেন, অনেকেই আছেন গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছেন, একটা ভালো স্টেবল পজিশনে কাজ করার জন্য কিন্তু অনেকেই চেষ্টা করছেন, ঠিক আছে। কারণ কেউ কেউ আছেন দেখছি দূরে গিয়ে কোথাও কাজ করতে চাইছেন, দেশের বাইরে গিয়ে, এই জায়গা থেকে বাইরে গিয়ে অনেকেই হয়তো কাজ করছেন, ঠিক আছে, বা অনেকে দেখতে পাচ্ছি যাওয়ার একটা কথা ভাবছেন, ওকে। তো এখানে দেখতে পাচ্ছি যারা যাওয়ার কথা ভাবছেন বা যেতে চাইছেন, একটা সম্ভাবনা আছে। যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই বছরটা সম্ভাবনা আছে অবশ্যই। যারা আগামী 2 থেকে 3 বছর এর বেশি প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে নতুন কোনো প্ল্যান মাথায় আসতে পারে, এনার্জির সাথে কোনো কাজ শুরু করতে পারেন, ঠিক আছে। এই ফেব্রুয়ারির শেষের দিকটা করে না অনেকেই নতুন কিছু, নতুন জিনিস শেখা, নতুন কিছু শুরু করা, নতুন নতুন আইডিয়া মাথায় আসা, এগুলো কিন্তু দেখছি হতে পারে। বা একটা লাক সাথ দেবে, যেটাই করবেন না কেন লাক সাথ দেবে। কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু ফ্যামিলি বা বয়সে যে বড় আছে, ঠিক আছে, এখানেও দেখলাম যে গুরু, তো বয়সে অবশ্যই যারা বড় আছে তাদের গাইডেন্স নিয়ে এগোলে কিন্তু আরও ভালো হবে। ফিনান্সিয়ালি স্টেবল হবেন বা একটা গ্রোথ দেখতে পাচ্ছি ক্যারিয়ার লাইফে, লাক সাথ দেবে। যাই করুন না কেন আপনি, একটা কিছু লাইফে দেখতে পাচ্ছি একটা সাইকেল শেষ হবে আর একটা নতুন করে শুরু হবে এই ফেব্রুয়ারির শেষেই দেখতে পাচ্ছি। অনেকের ভাগ্যে, অনেকের ক্যারিয়ার লাইফে কিন্তু ভালো পরিবর্তন, ভালো চেঞ্জেস কিন্তু আসবে। কর্মের ওপর নির্ভর করছে যে কতটা খেটেছেন আগে, কতটা এফর্ট দিয়েছেন, এমনি এমনি নয়, ঠিক আছে। যারা প্রচণ্ড পরিশ্রম করেছিলেন এবং যাদের শনি 7.5 চলছে বা চলছিল, তাদের জন্য দেখতে পাচ্ছি কিন্তু এই সময়টা আস্তে আস্তে ফেব্রুয়ারির শেষ থেকে ভালো হবে। ক্যারিয়ার লাইফে কিন্তু একটা গ্রোথ দেখতে পাচ্ছি, একটা সিকিওর হেলদি একটা ক্যারিয়ার লাইফ দেখতে পাচ্ছি, একটা স্টেবল পজিশন দেখতে পাচ্ছি। সাপোর্ট পাবেন, সাপোর্ট পাবেন, যেটা সবথেকে বড় কথা। জীবনে এগোনোর পথে সাপোর্ট পাবেন আপনি, ঠিক আছে। এবং পয়সা নিয়ে যদি কোনো সমস্যা হয় বা টাকা দরকার হয়, টাকা পেয়ে যাবেন। এমন নয় যে হাত খালি থাকবে, দরকার যখন যা দরকার হবে না সেই অনুযায়ী কিন্তু টাকার জোগাড়টা আপনার হয়ে যাবে, এটা দেখতে পাচ্ছি। খুব কম মানুষের দেখতে পাচ্ছি হবে না, ঠিক আছে। বা কর্ম যার, এটা হচ্ছে একটা জেনারেল রিডিং, ঠিক আছে। এবার ক্যামেরাটা একটু ঠিক করি। এটা একটা জেনারেল রিডিং, এখানে অনেক মানুষের এনার্জি আছে, বেশিরভাগ মানুষের কর্মফল আমি কিন্তু ভালো পাচ্ছি। তো সেই ভালো কর্ম অনুযায়ী কিন্তু আমি দেখতে পাচ্ছি সমস্তটা ভালোই হবে, ঠিক আছে। বেশিরভাগ মানুষের কিন্তু ফেব্রুয়ারির শেষের দিকটা ভালো যাবে। মার্চ থেকে গিয়েও নতুন কিছু শুরু করার পরিকল্পনা করতে পারেন, বা মার্চে গিয়ে কেউ নতুন ক্লাসে ওটা নতুন করে একটা কোনো এক্সামে প্রিপারেশান নিচ্ছেন দেখতে পাচ্ছি, বা নতুন করে একটা কোনো একাডেমিতে ভর্তি হবেন, অ্যাডমিশন নেবেন বলে চিন্তাভাবনা করছেন, এইরকম দেখতে পাচ্ছি। তো ফ্যামিলির সাপোর্ট পাবেন এবং অবশ্যই কিন্তু গাইডেন্স নিয়ে এগোবেন। যদি ফ্যামিলির সাপোর্ট না থাকে বা ফ্যামিলি যদি না চায়, তাহলে কিন্তু সেই জিনিসটা নিয়ে একটু ভাববেন, একটু ভেবে দেখবেন। হঠকারিতার মধ্যে তাদের বিরুদ্ধে গিয়ে কিন্তু কিছু করলে এখানে দেখতে পাচ্ছি একটু হিতে বিপরীত হতে পারে, ঠিক আছে। অবশ্যই অবশ্যই কিন্তু গাইডেন্স নিয়ে এগোলে খুব ভালো হবে। সেটা কোনো ট্যারো কার্ড রিডারের থেকে হোক, কোনো অ্যাস্ট্রোলজারের থেকে হোক, বাবা মার থেকে হোক, বাড়িতে বাবা মার থেকে হোক, বা সেই কাজ অনুযায়ী যে কাজটা যার কাছে আপনি শিখেছেন, আপনার যে গুরু, তার থেকে হোক, একটা গাইডেন্স নিয়ে এগোলে খুবই ভালো হয়, ঠিক আছে।
পজিটিভ থাকবেন এবং একটা ওভারলোড ওভারবার্ডন হতে পারে, ঠিক আছে, কিন্তু সেটাকে আপনারা সঠিকভাবে হ্যান্ডেল করতে পারবেন। দেখতে পাচ্ছি কোনো জিনিসে একটা সেকেন্ড চান্স যেটা বললাম, ঠিক আছে, সেটা পেতে চলেছেন, ঠিক আছে। এবং দেখুন বুদ্ধিকে সঠিক জায়গায় কাজে লাগাবেন, বুদ্ধিকে কিন্তু ঠিকঠাকভাবে কাজে লাগাতে হবে। এখানে দেখতে পাচ্ছি কোনো কম্পিটিশান হতে পারে, কোনো কম্পিটিশানে জড়িয়ে পড়তে পারেন, কোনো কম্পারেটিভ এক্সাম হতে পারে, কোনো কাজের জায়গায় কোনো কম্পিটিশান হতে পারে, ঠিক আছে। তো এখানেও কিন্তু দ্য হ্যারোফেন্ট, অবশ্যই গুরু উঠে আসছে। দেখুন নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন এবং অবশ্যই কিন্তু বাড়ির লোক বা বড় বয়সে যে আছে তার থেকে পরামর্শ নিয়ে কিন্তু বারবার এখানে দেখতে পাচ্ছি যে উঠে আসছে, ঠিক আছে। বা নিজের ইষ্ট দেবদেবীকে স্মরণ করবেন, ঠিক আছে, নিজের ইষ্ট দেবদেবীকে স্মরণ করবেন, ইউনিভার্সকে স্মরণ করবেন, বাকিটা ভালো হবে, ঠিক আছে। আমি অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নেবো, অ্যাঞ্জেল ডেক থেকে অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নেবো। ক্যারিয়ার লাইফে আর কী হতে চলেছে সেই অনুযায়ী গাইডেন্স দেবেন। ক্যারিয়ার লাইফে কি হতে চলেছে সেই অনুযায়ী অ্যাঞ্জেল প্লিজ গাইড মি, গাইড আস, গাইড মাই কালেক্টিভ। ওকে, ইয়েস, এখানে ইয়েসের কার্ড এসছে। মনে যদি কোনো মানে কথা থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে যে হবে কি না হবে বা আদৌ পারবো কি না, এই ধরনের যদি কোনো কথা থেকে থাকে ইতিবাচক, তাহলে কিন্তু তার উত্তরও কিন্তু ইতিবাচক এসেছে যে হ্যাঁ, ঠিক আছে। আর দেখে নেবো অ্যাঞ্জেলরা কী বলছেন কালেক্টিভদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। বি অ্যাসার্টিভ, পজিটিভ থাকতে হবে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগোতে হবে, ঠিক আছে, যেটা ভীষণ ভীষণ জরুরি। এখানেও বলছে যে একটা হোপ রাখা, হিলিং প্রয়োজন এবং পজিটিভ এনার্জি নিয়ে এগোনো। আর এখানেও অ্যাঞ্জেলরা বলছেন বি অ্যাসার্টিভ, ঠিক আছে। সব জিনিসটাকে নেতিবাচক যদি কিছু আসে সেটাকেও ইতিবাচক ভাবে ভাবা এবং সেই দিক দিয়ে এগোলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ভালো হবে, ঠিক আছে। লিসেন টু ইয়োর ইনটিউশন, মন যেটা বলছে সেটা শুনুন, শুনুন, মেডিটেশন করুন, নিজের অন্তরাত্মা কী বলছে দেখুন। তারপর যদি নিজের সিদ্ধান্ত সঠিক না মনে হয়, তারপর কিন্তু অবশ্যই যারা আপনার থেকে বড় আছে তাদের পারমিশন নিন, তাদের গাইডেন্স নিন। হেল্পফুল পিপল, দেখুন জীবনে সাহায্য করার মানুষ কিন্তু অনেক পাবেন। এখানে শুরু থেকে শেষ অবধি আমি একই জিনিস বারবার, হয়তো একই কথা আমি বলছি, আপনারা ভাববেন একই কথা বারবার কেন বলছে। একই কথা আমি বারবার বলছি, জীবনে কিন্তু সঠিক মানুষ পাবেন, সাহায্যকারী মানুষ পাবেন যে সাহায্য করবে আপনাকে, সাহায্য পেয়ে যাবেন। আমি বললাম না যে টাকা দরকার থাকলে টাকা, কোনো হেল্প দরকার হলে হেল্প, এরকম মানুষ পেয়ে যাবেন, হেল্পফুল মানুষ পাবেন। সেটাকে দেখবেন অপরচুনিটি কিন্তু আসে সবার জীবনে, মিস অপরচুনিটি হয়ে যায়, সেটা যেন না হয়, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। আমি বটম অফ দ্য ডেক দেখে নেবো, নট দ্য রাইট টাইম। ওকে, আমি এই কার্ডটাকে একবার ক্ল্যারিফাই করতে চাই। নট দ্য রাইট টাইম কেন এলো, নট দ্য রাইট টাইম কেন এলো, প্লিজ অ্যাঞ্জেল, নট দ্য রাইট টাইম কেন এলো। পিসফুল রিসলিউশন, আচ্ছা ওকে। দেখুন ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে যদি কোনো উত্তর পেতে চান, যদি কোনো জিনিস মিটমার্ক করতে চান, নট দ্য রাইট টাইম, সময় কিন্তু আপনার বিপরীত। ঝামেলা ঝগড়াঝাটি একদম করা যাবে না, পুরো ঠান্ডা মাথায় কোনো জিনিসের সলিউশন ভাবতে হবে বা জিনিসের সলিউশন বার করতে হবে ঠান্ডা মাথায়, ঠিক আছে, নাহলে কিন্তু হিতে বিপরীত হওয়ার একটা সম্ভাবনা আছে। এখানে ঝগড়া ঝামেলা আরেকটা দেখতে পেয়েছিলাম, এখানে 5 অফ ওয়ান্ডসের কার্ডও এসেছিলো, ঠিক আছে, যেখানে একটা ঝগড়া ঝামেলা বোঝায়, একটা ডিবেট বোঝায়, ঠিক আছে, একটা ফাইটিং বোঝায়, নিজের সাথে নিজে লড়া বোঝায়, ঠিক আছে। তো একটা পিসফুল রিসলিউশন, এখানে একটা শান্তিপূর্ণভাবে কিছু সলিউশন বার করার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো ফেব্রুয়ারি মাসে যে কটা দিন বাকি আছে তার জন্য রিডিংটা রইল। ভালো লাগলে লাইক করবেন অবশ্যই, যদি লাইক করে থাকেন। নিজের মনের মধ্যে যদি আর কোনো প্রশ্ন আসে, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, আমাকে কিন্তু নির্দ্বিধায় আমার দেওয়া নাম্বারে কিন্তু জিজ্ঞাসা করতে পারেন, যদি ব্যক্তিগতভাবে কোনো সমস্যার সমাধান নিতে চান বা যদি এই রিডিং নিয়ে কোনো মানে কথা জিজ্ঞাসা করার থাকে, এই কমেন্টেই কিন্তু আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। লাভ রিডিং তো করি, তার মাঝে কিন্তু ক্যারিয়ার রিডিংটা আমি কমই করি, কারণ আপনাদের সেইভাবে চাহিদাটা পাই না, কিন্তু আমি মাঝে মাঝে ক্যারিয়ার রিডিংও দেবো, কারণ অনেকের তো লাভটা ফার্স্ট প্রায়োরিটি নয়, অনেকের ক্যারিয়ারও প্রায়োরিটি থাকে, ক্যারিয়ার লাইফ নিয়েও অনেকে জানতে চায়, তো সেই জন্যই দেয়া। আই হোপ ভিডিওটা সবার ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটা এতটুকুই রইলো, দেখা হবে আবার পরবর্তী ভিডিও। বাই সবাইকে।